ফার্স্টে গরুর মাংসটা রান্না করতে হবে। ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসগুলো, সেগুলো এখন আমি রান্না করব। তো ফার্স্টে কিন্তু আমি প্রেসার কুকারে সেই মাংসগুলো রান্না করব, কারণ মাংসটা যদি নরম না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। তো আমি এখন প্রেসার কুকারে বসাই দিব। তো ফার্স্টে আমি একটু তেল দিয়ে দিলাম। প্রেসার কুকারে রান্না করলে কিন্তু সবকিছু অনেক তাড়াতাড়ি হয়। যেমন ধরেন মাংস রান্না করলে মাংসটা অনেক সফট হয়, প্লাস অনেক তাড়াতাড়ি হয়। মূলত আমি কিন্তু প্রেসার কুকারে অনেক কিছুই রান্না করি, যেমন মাংস, ডাল, আলু সিদ্ধ করি, ডাল সিদ্ধ করি, বুট সিদ্ধ করি, সব কিছুই সিদ্ধ করি মোটামুটি। তো অনেক অল্প সময়ে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর কি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসগুলো, সেইটা র্যাপিং পেপার খুলে তো আমি মাংসগুলো এখন রান্না করব। আর দুপুর হয়ে গেছে, বাহিরে এখনো অনেক বেশি ঠান্ডা। আসলে কুয়াশা এখনো কাটে নাই, সকাল থেকে দুপুর হয়ে গেল তাও কুয়াশা কমে নাই, কুয়াশা ভরা বাহিরে। তো কিন্তু 2-3 দিন যাবত মোটামুটি ভালোই শীত পড়তেছে। তো গ্রামে কিন্তু আরো বেশি ঠান্ডা, বেশি শীত পড়ছে। তো এখন ঢাকাতে কিন্তু অনেক ঠান্ডা লাগছে, বাসায়ও কিন্তু সোয়েটার পরতে হয়। আমার রান্নাঘরের জানালাটা দিয়ে অনেক বাতাস আসতেছিল, মানে অনেক ঠান্ডা হাওয়া আসতেছিল। মাংসর মশলাগুলো ভালো করে আমি একটু কষাই নিব। ভালো করে কষাইলে কিন্তু অনেক বেশি মজা লাগে। প্রেসার কুকারের ঢাকনাটা লাগানোর আগে মাংসগুলো আমি ভালো করে বা মশলার সাথে ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব। তো এই তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচ কিন্তু আমি আগে দেই নাই। তো এখন মাংস অর্ধেক হয়েছে, তো এই সময় আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। মাংসটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, আর একটু ঝাল দিছি অনেক বেশি। তো আমি দেখতেছিলাম যে কোনো গ্রান আসতেছে কিনা, অনেক সুন্দর গ্রান আসতেছে। তো তারপর আমি একটু পানি দিয়ে দিতেছি। যদি ঠান্ডা পানি দিতাম তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যেত, তাই আমি কেতলিতে আগেই গরম পানি করে রেখেছিলাম। তো সেই গরম পানিগুলো আমি দিয়ে দিলাম, তাতে তাড়াতাড়িও হবে আর ভালো হবে, মাংসটা শক্ত হয়ে যাবে না। ঠান্ডা পানি দিলে মাংসটা কিন্তু শক্ত হয়ে যায়। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো গরুর মাংস রান্না হতে কিন্তু একটু সময় লাগে, তাই একটু বেশি সময় জাল দিতে হয়।